নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আরও একটি ডব্লিউবিপি এর প্র্যাকটিস সেট নিয়ে চলে এলাম। আশা করি তোমরা আগের প্র্যাকটিস সেটটি দেখেছো এবং তোমাদের খুব ভালো লেগেছে। তো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুর সাথে এই ভিডিওগুলি অবশ্যই শেয়ার করবে। তো চলো আর দেরি না করে প্র্যাকটিস সেট নাম্বার 2টি শুরু করা যাক। সবার প্রথম প্রশ্ন দেখো, এখানে আছে মৃচ্ছকটিকম কার লেখা। ঠিক আছে, মৃচ্ছকটিকম কার লেখা? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে শূদ্রক। ঠিক আছে, সঠিক উত্তর হবে শূদ্রক। এছাড়া তোমরা মনে রেখো, এই যে বিশাখ দত্ত, এই বিশাখ দত্ত ইনি রচনা করেন দেবী চন্দ্রগুপ্ত আর মুদ্রা রাক্ষস। তারপর দেখো ভাস, এই যে ভাস, ভাস ইনি রচনা করেন স্বপ্ন পাশক দত্তা। তারপর হরিসেন, হরিসেন রচনা করেন এলাহাবাদ প্রশস্তি। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এই নামগুলি মনে রাখবে। এরপর দেখো চার দাগ, চার দাগ আছে হাইড্রোজেনের সবচেয়ে সক্রিয় অবস্থা হলো ড্যাশ। হাইড্রোজেনের সবচেয়ে সক্রিয় অবস্থা হলো ড্যাশ। উত্তর হয়ে যাবে অপশন ডি, জাইমান হাইড্রোজেন। জাইমান হাইড্রোজেন। সাত দাগ, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়? রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে হয় তো অবশ্যই তাকে কার কাছে পদত্যাগপত্র দিতে হয়? ঠিক আছে, তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, উপরাষ্ট্রপতি। এরপর আট দাগ বলছে গুরু কৃষ্ণ কুট্টির সম্পর্কযুক্ত নিত্য ঘটনা হলো ড্যাশ। ঠিক আছে, গুরু কৃষ্ণ কুট্টির সম্পর্কযুক্ত নিত্য ঘটনা কে? এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশন সি, কথাকলি। ঠিক আছে, অপশন সি, কথাকলি। ইনি হবে কথাকলির সাথে সম্পর্কিত একজন ব্যক্তি। ঠিক আছে, এছাড়া মনে রেখো কেরালা ধ্রুপদী নৃত্য, কথাকলি ও মৈনৃত্য। এছাড়া মনে রেখো কত্থক কিন্তু উত্তরপ্রদেশের ধ্রুপদী নৃত্য। এরপর নয় দাগ, নয় দাগ বলছে গিভেন বিলো। আচ্ছা, এটা ইডিয়াম চাইছে, তাই তো? দেখো বলছে বাই হুক অর বাই ক্রুক, বাই হুক অর বাই ক্রুক। ঠিক আছে, মানে যে কোনো ক্রমে বা যে কোনো উপায়ে। এটা কিন্তু উত্তর হয়ে যাবে এনি হাউ। এরপর 11, কোন নদীর উপর বিদ্যাসাগর সেতু নির্মিত হয়েছে? কোন নদীর উপর বিদ্যাসাগর সেতু নির্মিত হয়েছে? এটা কিন্তু উত্তর হয়ে যাবে হুগলি। এই যে বিদ্যাসাগর সেতু, এটা কিন্তু আমাদের হাওড়া এবং কলকাতাকে যুক্ত করেছে। এরপর 12, রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় কোন প্রাণীর দেহে? রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় কোন প্রাণীর দেহে? এটা তোমরা সবাই পারবে। এটা কিন্তু হয়ে যাবে জোনাকি। এছাড়া তোমরা মনে রাখতে পারো জোনাকির দেহে কিন্তু লুসিফেরাম বলে একটা রাসায়নিক পদার্থ থাকে, যেটার জন্য জোনাকি কিন্তু রাত্রেবেলায় জল জল বা উজ্জ্বল আলো দেয়। এরপর 15, বিশ্ব দুগ্ধ দিবস কবে পালিত হয়? বিশ্ব দুগ্ধ দিবস কবে পালিত হয়? এটা হয়ে যাবে 1 জুন। আচ্ছা, এছাড়া তোমরা মনে রাখতে পারো এই যে বিশ্ব দুগ্ধ দিবস, এই দিন কিন্তু অপারেশন ব্লু স্টার হয়েছিল। ঠিক আছে, যেটা হয়েছিল তোমার পাঞ্জাবের গোল্ডেন টেম্পেলে। এরপর 16, মহারাষ্ট্রের লাটুরে নিম্নের কোন ব্যক্তির মূর্তি উদ্বোধন করা হলো? তাই তো, মহারাষ্ট্রের লাটুরে। এটা কিন্তু উত্তর যাবে বি আর আম্বেদকর, অপশন নাম্বার বি। এছাড়া তোমরা মনে রাখতে পারো যে আমাদের দেশেই কিন্তু আছে স্ট্যাচু অফ ইউনিটি, যেটা কিন্তু অবস্থিত গুজরাটে। এটি আমাদের সর্ব
আচ্ছা, উচ্চতম স্ট্যাচু, ওকে, যেটা অবস্থিত গুজরাটে নর্মদা নদীর তীরে, স্ট্যাচু অফ ইউনিটি, যেটি আমাদের প্রাক্তন হোম মিনিস্টার সর্দার বল্লভভাই এর মূর্তি কিন্তু অবশ্যই হয়ে যাবে। 17, কোনটি কৃত্রিম সিল্ক বলা হয়? কোনটিকে কৃত্রিম সিল্ক বলা হয়? এটা উত্তরে যাবে রেয়ন। এরপর 18, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এটি উত্তরে যাবে 1835। এছাড়া মনে রাখতে পারো যে উইলিয়াম বেন্টিং এর সময় কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। এরপর 19, বলছে বেস্ট এক্সপ্রেশন, অর্থাৎ এটা কিন্তু সিনোনিম টাইপের, বলছে অ্যাবান্ডন, তাই তো? বলছে কি অ্যাবান্ডন, অ্যাবান্ডন মানে কি পরিত্যক্ত, অ্যাবান্ডন মানে কি পরিত্যক্ত। তো এখানে কিন্তু উত্তর হয়ে যাবে রিনাউন্স, রিনাউন্স মানে কিন্তু পরিত্যক্ত। এছাড়া মনে রাখতে পারো যে ইনডিসেন্ট, ইনডিসেন্ট বলতে বোঝায় অশালীন। এরপর ইউজফুল, ইউজফুল বলতে বোঝায় অব্যবহারযোগ্য বা ব্যবহার আচ্ছা, ইউজফুল মানে ব্যবহারযোগ্য। এছাড়া মনে হতে পারে শর্টেজ, শর্টেজ বলতে ঘাটতি বোঝায়। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে রিনাউন্স, এর মানে কিন্তু পরিত্যক্ত বোঝায়। যেহেতু এটা সিনোনিম, তো এটা উত্তর হয়ে যাবে রিনাউন্স। 2022 সালে ভারত এই প্রথম দক্ষিণ পূর্ব এশিয়ায় কোন দেশকে রাক্ষস ক্ষেপণাস্ত্র রপ্তানি করতে চুক্তি স্বাক্ষরিত করে? তাই তো? এটা রাক্ষস না, এটা হচ্ছে হবে ব্রহ্মস টাইপ, ব্রহ্মস, ঠিক আছে। তো এটা কিন্তু উত্তর হয়ে যাবে সিঙ্গাপুর। 24, ভারতীয় রিজার্ভ ব্যাংকের কততম গভর্নর শক্তিকান্ত দাস? তাই তো, শক্তিকান্ত দাস যিনি এখন বর্তমানে আমাদের গভর্নর আরবিআই এর, তো ইনি কত নম্বর? তাই তো, এর কিন্তু উত্তর হয়ে যাবে 25তম। যেটা তোমরা মনে রাখতে পারো যে আমাদের আরবিআই প্রতিষ্ঠিত হয় 1935 সালে। এছাড়া প্রথম গভর্নর ছিলেন অসবর্ন স্মিথ এবং প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সি.ডি. দেশমুখ। 25, বলছে এমব্রায়োলজি, এমব্রায়োলজি কি সংকেত বিদ্যা? তাই তো, এমব্রায়োলজি এটা কি সংকেত বিদ্যা? এটা কিন্তু হয়ে যাবে ভ্রূণবিদ্যা। এছাড়া তোমরা মনে রাখতে পারো এই যে কোষ তত্ত্ব, এটাকে কিন্তু বলে সাইটোলজি। এরপর দেখো অঙ্গ সংস্থা, এই অঙ্গ সংস্থানে কিন্তু হয়ে যাবে মরো মরোফোলজি, ঠিক আছে, মরোফোলজি। আর শরীরবিদ্যা হয়ে যাবে ফিজিওলজি, ওকে, শরীরবিদ্যা হয়ে যাবে ফিজিওলজি। 26, কত সালের মধ্যে ইসরো নিজস্ব স্পেস স্টেশন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে? এটা উত্তর যাবে 2030। এছাড়া মনে করো আমাদের ইসরো ইন্ডিয়ান ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ঠিক আছে, ইসরোর ফুল ফর্ম। এছাড়া এটি প্রতিষ্ঠিত হয় 1969 সালে 15 আগস্ট এবং এর সদর দপ্তর অবস্থিত ব্যাঙ্গালোরতে। 28, বলছে হুইচ মিন দ্য সেম, অর্থাৎ সিমিলার মিনিং, বা এক কথা প্রকাশ বলতে পারো। দেখো কি আছে, এ বিল্ডিং হোয়ার গ্রেইন আর গ্রেইন ইজ কেপ্ট অর স্টোর্ড, একটা জায়গায় যেখানে গ্রেইন রাখা হয় অর্থাৎ শস্য রাখা হয় তাকে বলে গ্রানারি। উত্তর হবে গ্রানারি, অপশন নম্বর ডি। অ্যালকেনের সংকেত কি?
30 দেখো অ্যালকেনের সংকেত, এক মিনিট, অ্যালকেনের সংকেত কি, তাই তো? এটি কিন্তু উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, সিএইচ, সি ছোটাতের এইচ, বতের এইচ, 2n+2। এরপর 31 যাক, বলছে নিচের কোন বিকল্পটি সঠিক না, কোনটি কিন্তু সঠিক না এখানে। দেখো র্যাডক্লিফ লাইন অবশ্যই কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে অবস্থিত। এরপর দেখো ম্যাকমোহন লাইন, এটাও কিন্তু ভারত চীনের মধ্যে অবস্থিত। এরপর দেখো ডুরান্ড লাইন, এটা পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে অবস্থিত। এরপর দেখো প্লিজ স্মল লাইন, এটা বলছে ভারত ও মায়ানমার, এটি কিন্তু ভুল আছে। ঠিক আছে, এই যে প্লিজ স্মল লাইন এটা কিন্তু ভারত মায়ানমারের মধ্যে অবস্থিত না, এটি অবস্থিত ভারত ও আফগানিস্তানের মধ্যে। এরপর 33, 33 বলছে কে গঙ্গা ও সোন নদীর সঙ্গমে একটি দুর্গ নির্মাণ করেন, গঙ্গা ও সোন নদীর সঙ্গমে একটি দুর্গ নির্মাণ করেন, এটি উত্তর হয়ে যাবে উদয়ন, অপশন নম্বর সি। 34 বলছে কে খ্রিস্টান ভাইসরয় নামে পরিচিত, কে খ্রিস্টান ভাইসরয় নামে পরিচিত, এটা উত্তর হবে আরউইন। 37 দেখো বলছে কোনটি বিমানান, গুজরাটি, ওড়িয়া, উর্দু আর মগধি, এটা কিন্তু উত্তরে যাবে মগধি, কারণ মগধি একটা আঞ্চলিক ভাষা। এরপর 38 বলছে দচিগ্রাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, এটা কিন্তু উত্তর যাবে জম্মু ও কাশ্মীর। ওকে, দচিগ্রাম অবস্থিত জম্মু কাশ্মীরে। এরপর 39 বলছে আলিপুরদুয়ার কোন নদীতে অবস্থিত, আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত, এটা কিন্তু হবে কালজানি, অপশন নাম্বার এ। 42 চুজ দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য ফলোইং কোশ্চেন, আচ্ছা বলছি শূন্যস্থান পূরণ, হি ইজ সো ক্লেভার ইট ইজ ডিফিকাল্ট টু সি ড্যাশ হিজ ট্রিক্স, বলছে হি ইজ সো ক্লেভার সে হয় খুব চালাক, ইট ইজ ডিফিকাল্ট টু সি ড্যাশ হিজ ট্রিক্স, তাই তো ট্রিক্স হবে এটা, ভুল আছে স্পেলিংটা, এখানে হবে অপশন দেখো, উত্তরে পাবে দো, যদিও সে দো বলতে গেলে যদিও বোঝায়। দেখো হি ইজ সো ক্লেভার সে হয় খুব চালাক, ইট ইজ ডিফিকাল্ট টু সি দো হিজ ট্রিক্স, ঠিক আছে। এরপর 43 বলছে ইউরিয়া দেহের কোথায় সংশ্লেষিত হয়, ইউরিয়া দেহের কোথায় সংশ্লেষিত হয়, এটা উত্তর হয়ে যায় বৃক্ক, অপশন নাম্বার এ। এরপর 45 বলছে সঙ্গীত বিষয়ক প্রথম বই কোনটি, সঙ্গীত বিষয়ক প্রথম বই কোনটি, এটা কিন্তু হয়ে যাবে সামবেদ, এটি কিন্তু আমাদের বেদের একটি অংশ। অবশ্যই তোমরা জানো ঋক, সাম, যজু, অথর্ব, তেমন ওই যে চারটি ভাগ আছে চারটি ভাগের মধ্যে সামবেদ কিন্তু ঠিক আছে, এই সামবেদে আমাদের সঙ্গীত বিষয়ক বইটা। এছাড়া মনে রাখতে পারো যে সামবেদে ধ্রুপদী আর সঙ্গীতের উল্লেখ আছে। এছাড়া আরো কিছু মনে রাখতে পারো যে আমাদের যিনি তানসেন ছিলেন, তানসেন কিন্তু এই সামবেদ অনুযায়ী গান গাইতেন, আকবরের সভাকবি। 46 বলছে শূন্যস্থান পূরণ, ডোন্ট বি অ্যাফ্রেড টু দ্য স্টর্মস অর দ্য ড্যাশ ইন ইউর লাইফ, তাই তো ডোন্ট বি অ্যাফ্রেড কখনো ভয় পাবে না, টু দ্য স্টর্মস মানে ঝড়, অর দ্য ড্যাশ ইন ইউর লাইফ, তাই তো তোমার জীবনের ড্যাশকে কোনো ভয় পাবে না, এটা উত্তর হবে চ্যালেঞ্জেস, অপশন নম্বর এ।
50 বলছে গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? এটা কিন্তু উত্তর হয়ে যাবে আমাদের প্রিয় বি.আর. আম্বেদকর। এই যে খসড়া কমিটি এটা কিন্তু প্রতিষ্ঠিত হয় 1947 সালে 29 আগস্ট। 1947 সালে 29 আগস্ট। 53 বলছে রামমাম জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? রামমাম জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে দার্জিলিং, অপশন নাম্বার ডি। এরপর 58 বলছে নিচের কোনটি তাপ ও তড়িতের সুপরিবাহী? এটা কিন্তু উত্তর হবে গ্রাফাইট। গ্রাফাইট যেটি আমাদের কিন্তু থাকে পেন্সিলের শীষে, ঠিক আছে? গ্রাফাইট কিন্তু আমরা দেখতে পাই পেন্সিলের শীষে। এই পেন্সিলের শীষে যে গ্রাফাইট থাকে এটি কিন্তু তড়িৎ ও তাপের সুপরিবাহী হয়, ঠিক আছে? এছাড়া মনে রাখতে পারো হীরক, হীরে কিন্তু আমাদের তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী। এরপর 59 কলকাতাকে কে প্রাসাদ নগরী বলে আখ্যা দিয়েছেন? কলকাতাকে কে প্রাসাদ নগরী বলে আখ্যা দিয়েছেন? এটা উত্তর হবে রবার্ট ক্লাইভ, অপশন নাম্বার এ। এরপর মেড আপ হিজ মাইন্ড মিন্স, মেড আপ হিজ মাইন্ড মিন্স মানে তার কিছু সে কিছু কোনো কিছু যখন কেউ ঠিক করে নেয় যে এটাই তিনি করবে, তখনই কিন্তু এই মেড আপ হিজ মাইন্ড কথাটা ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এটা কিন্তু উত্তর হয়ে যাবে রিসর্ট, অপশন নাম্বার বি। 61 নিম্নের কোন সুলতান 40 চক্র ধ্বংস করেন? নিম্নের কোন সুলতান 40 চক্র ধ্বংস করেন? ঠিক আছে, এটা কিন্তু উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, এদের মধ্যে কেউ না। কারণ কারণ 40 চক্র কিন্তু ধ্বংস করেন গিয়াসুদ্দিন বলবন, ঠিক আছে? 40 চক্র ধ্বংস করেন গিয়াসুদ্দিন বলবন। 65 বলছে দ্য প্লুরাল ফর্ম অফ বেসিস, বেসিসের প্লুরাল ফর্ম কি হবে? উত্তর হবে অপশন নম্বর এ, বেসিস। এরপর 73 বলছে যে অপোজিট ওয়ার্ড, কিসের অপোজিট ওয়ার্ড? রিচ, রিচ এর অপোজিট ওয়ার্ড, ঠিক আছে? বলছে উই আর সার্ভ এ রিচ যারা ইন দা ডিনার, তাই তো? এই রিচ এর অপোজিট ওয়ার্ড কিন্তু এখানে হয়ে যাবে প্লেন, ওকে? এমনি রিচ মানে কিন্তু সমৃদ্ধ খাবার, আর এই প্লেন বলতে অসমৃদ্ধ, অর্থাৎ কম আছে যেটাকে বলে। 76 এরপর প্রিপোজিশন বলছে দ্য মিনিস্টার ইজ ড্যাশ দ্য মিডেস্ট অফ অ্যান ইম্পর্টেন্ট মিটিং, তাই তো? দ্য মিনিস্টার ইজ ড্যাশ দ্য মিডেস্ট মিডিস্ট অফ অ্যান ইম্পর্টেন্ট মিটিং। এরপর অপশন দেখো 76, এখানে উত্তর হয়ে যাবে ইন। দ্য মিনিস্টার ইজ ইন দ্য মিডিস্ট অফ অ্যান ইম্পর্টেন্ট মিটিং, ওকে? এরপর চলো পরেরটা, পরেরটা বলছে 83 এ ক্রেন ইজ অলসো ড্যাশ, এ ক্রেন ইজ অলসো ড্যাশ, এটা কিন্তু উত্তর হয়ে যাবে বার্ড, ঠিক আছে? ক্রেন কিন্তু অবশ্যই একটা বার্ড অর্থাৎ সারস। তো এই ছিল তোমাদের 35টি কোশ্চেন, যার মধ্যে আমাদের ছিল জিকে জিএস আর ইংলিশ। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে একটা লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।